ইরানে পারমাণবিক হামলা চালানোর ষড়যন্ত্র করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাব্য প্রয়োগ নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তারা আলোচনা করেছেন বলে দাবি করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য মার্জরি টেলর গ্রিন। গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলতে থাকা সংঘাতের মাত্রা যতই বাড়ছে, ততই এমন গুঞ্জন জোরালো হচ্ছে। এক সময়ে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন শিবিরের প্রভাবশালী সহযোগী মার্জরি টেইলর গ্রিন ১৬ আগস্ট সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে এই বিস্ফোরক অভিযোগ করেন। তিনি জানান, কৌশলগত একাধিক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, তবে ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন সে সংক্রান্ত নির্দিষ্ট নাম প্রকাশ বা কোনো জোরালো প্রমাণ পেশ করেননি তিনি। পোস্টে গ্রিন লেখেন, কৌশলগত বৈঠকগুলোতে ইরানের ওপর পরমাণু হামলা চালানোর বিষয়টি আলোচনা হচ্ছে। এটি কোনো অনুমান নয়। তিনি নাকি নিশ্চিতভাবেই বিষয়টি জানেন। এমন চিন্তাভাবনাকে একেবারেই শয়তানি বলে মন্তব্য করেন তিনি। গ্রিন দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের ইতি টেনে একাধিকবার জয়ের ঘোষণা করলেও ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহারের সীমা বা শর্ত শিথিল করার কথা চিন্তা করছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের সিদ্ধান্ত বিশ্বকে একটি ধ্বংসাত্মক পারমাণবিক মহাপ্রলয়ের দিকে ঠেলে দিতে পারে এবং পুরো বিশ্বকে একটি বিশাল যুদ্ধের ভয়াবহতায় জড়িয়ে ফেলতে পারে। হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে এ জাতীয় আলোচনার বিষয়ে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ও ইরানের মধ্যকার বাড়তে থাকা যুদ্ধের বিষয়ে ইদানিং ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করছেন গ্রিন। এবার এমন সময় তার এই মন্তব্য সামনে এলো যখন ওয়াশিংটন আরও বড় পরিসরে সংঘাত ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে খবর আসছে। গত মাসে সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের যুদ্ধের দিকে এগোনোর সিদ্ধান্ত নিচ্ছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেন্টাগন সরাসরি একটি বিশাল পদাতিক বা গ্রাউন্ড অপারেশনের পরিকল্পনা খতিয়ে দেখছে বলেও শোনা যাচ্ছে।